বগুড়াতেই কেন ড্রোন কারখানার আসল রহস্য। কলকাতার গঙ্গার তীরে অবস্থিত প্রাচীন দুর্গ পোর্ট উইলিয়াম ভারতের সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বা ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। বাইরে থেকে দেখতে অভেদ্য মনে হলেও আজ মাটির নিচের শীতাতাপ নিয়ন্ত্রিত গোপন ওয়্যার রুমে এক হিমশীতল আতঙ্ক বিরাজ করছে। বিশাল ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকা ভারতের শীর্ষ জেনারেলদের চোখে আজ কোনো দম্ভ নেই, আছে কেবল এক চরম অস্থিরতা। স্ক্রিনে জ্বলজ্বল করছে বাংলাদেশের উত্তরের এক শহর বগুড়া, আর এই এক বগুড়াকে কেন্দ্র করেই ভারত আজ তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ও সামরিক ধাক্কাটি খেতে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো আবেগের বশে তার বাবার জন্মভিটায় এই মেগা প্রজেক্ট নিয়ে গেছেন, কিন্তু সামরিক দাবার বোর্ডে আবেগের কোনো স্থান নেই। একটু মানচিত্রের দিকে তাকালেই দিল্লির সাউথ ব্লকের আতঙ্কের কারণ স্পষ্ট হয়ে যায়। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর 5টি সামরিক ঘাঁটি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, উত্তর দিনাজপুরের চোপড়া ব্যারাকপুর সেনা ক্যাম্প এবং জলপাইগুড়ির হাসিমারা বিমান ঘাঁটির জ্যামিতিক কেন্দ্রবিন্দু হলো এই বগুড়া। প্রতিটি ভারতীয় ঘাঁটি থেকে বগুড়ার দূরত্ব মাত্র 200 থেকে 300 কিলোমিটার, অর্থাৎ ভারতের পুরো ইস্টার্ন কমান্ডকে 24 ঘন্টা নজরদারিতে রাখার জন্য ভৌগোলিকভাবে বগুড়াই হলো পৃথিবীর সবচেয়ে উপযুক্ত ও নিখুঁত স্পট। এই মেগা কারখানায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ড্রোন দুনিয়ার নতুন সুপার পাওয়ার তুরস্ক। সিরিয়া, লিবিয়া ও ইউক্রেনে তুর্কি ড্রোনের তাণ্ডব বিশ্ববাসী দেখেছে। তাদের তৈরি ড্রোনগুলো অনায়াসে 300 থেকে 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটানা 24 থেকে 48 ঘন্টা উঠতে পারে। বগুড়া বিমানবন্দর থেকে ড্রোন উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই তা ভারতীয় সীমান্তের কাছে পৌঁছে যাবে। সীমান্ত অতিক্রম না করেও ড্রোনে থাকা হাই রেজুলেশন ক্যামেরা ও সিগন্যাল ইন্টেলিজেন্স দিয়ে ভারতের হাসিমারা ঘাঁটির রাফায়েল যুদ্ধবিমানের লাইভ মুভমেন্ট ট্র্যাক করা সম্ভব হবে। আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতের $বিলিয়ন রাফায়েল বিমানগুলো আকাশে ওঠার আগেই সেগুলোর রাডার ও রেডিও সিগন্যাল জ্যাম করে অকেজো করে দেওয়া যাবে। ভারতের সামরিক বিশ্লেষকরা এখন বগুড়ার এই ড্রোন ফ্যাক্টরিকে কেবল বাংলাদেশের একক প্রজেক্ট হিসেবে দেখছেন না, এটি তাদের চোখে চীন, পাকিস্তান ও তুরস্কের এক যৌথ ভূ রাজনৈতিক মেগা মাস্টার প্ল্যান। হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক যোগাযোগ নাটকীয়ভাবে বেড়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরে 28টি নতুন অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যে বিমান পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। এখন উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের এই অভেদ্য সামরিক দেয়াল ভারতকে সরাসরি 3 ফ্রন্ট ওয়্যার বা 3 ফ্রন্টের যুদ্ধের এক চরম দুঃস্বপ্নে ফেলে দিয়েছে। ভারত এতদিন চাইতো বাংলাদেশ যেন তাদের বাতিল করা পুরনো অস্ত্র কেনে, কিন্তু তারেক রহমান সরকার প্রমাণ করে দিল বাংলাদেশ কারো দয়ার উপর নির্ভরশীল নয়। তারা সরাসরি তুরস্ক থেকে প্রযুক্তি এনে নিজেদের মাটিতেই মিসাইল ও ড্রোন বানাচ্ছে। বগুড়ার রানওয়ে থেকে যখন লাল সবুজের প্রথম তুর্কি ড্রোন আকাশে ডানা মেলবে, তখন শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে হাসিমারা বিমান ঘাঁটি পর্যন্ত ভারতের প্রতিটি রাডারে বাজবে বিপদের লাল সংকেত। সাউথ ব্লকের একচেটিয়া সামরিক দাদাগিরির দিন আজ চিরতরে শেষ। আয়তনে ছোট হতে পারে, কিন্তু শত্রুর দম্ভ চূর্ণ করতে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক আজ বিশ্বের যে কোনো পরাশক্তিকে চেকমেট দিতে শতভাগ প্রস্তুত।